আসসালামু আলাইকুম। আমরা গত অনেক দিন ধরে দেখতেছি যে আমেরিকা ইরান তারা একটা নিউক্লিয়ার ডিলে পৌঁছার চেষ্টা করতেছিল, কিন্তু ডিলটা হচ্ছে না। অ্যাকচুয়ালি হইতে যে হয় না, এরকম আর কি অনেক তাল বাহানা, অনেক কিছু, অনেক শর্ত সারায়ত দোনো পক্ষের থেকে হয়। তাহলে আমেরিকা এতদিন ইরানের সাথে যুদ্ধ করতে চাওয়ার পরেও এখন কেন ইরানের সাথে যুদ্ধ করা থেকে ফিরে আসতে চাইতেছে আমেরিকা? এটা অনেক বড় একটা কোশ্চেন। কারণ ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা 2002 সালে প্ল্যান করছে। যখন 9/11 হয়, আমেরিকাতে টুইন টাওয়ার ধ্বংস করা হয়, তারপরে ইরানকে ধ্বংস করার জন্য আমেরিকা প্ল্যান করছিল। শুধু ইরানকে না, তখন 6টা কান্ট্রির আমেরিকা ধ্বংস করার জন্য প্ল্যান করছিল। 6টা কি 7টা, এর মধ্যে ইরানও ছিল। এর মধ্যে আছে ইরাক, সিরিয়া, লেবানন, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইরান। সো ইরান ছাড়া বাকি সবগুলো কান্ট্রি কিন্তু ধ্বংস করা হয়ে গেছে। আমেরিকা কিন্তু বাকি সবগুলো কান্ট্রিকে ধ্বংস করে ফেলছে। কোনো কান্ট্রি আর সুস্থ সবল নাই, বা মানে নিরাপদ নাই আর কি। কেন ধ্বংস করছে আমেরিকা? কার কথায় ধ্বংস করছে? আমেরিকার কি লাভ হয়েছে? অবভিয়াসলি তারা অনেক তেল পাইছে, অনেক কিছু পাইছে, কিন্তু কার কথায় ধ্বংস করছে? তারা তো ধ্বংস করা ছাড়া তেল নিতে পারতো। যেমন সৌদি থেকে নেয়, আর আরব আমিরাত থেকে নেয়, কাতার থেকে নেয়, তেল গ্যাস নেয়। তারা ধ্বংস করা ছাড়া নিতে আছে, তাহলে এই কান্ট্রিগুলো থেকেও তো ধ্বংস করা ছাড়াও তো নিতে পারতো। সাদ্দাম হোসেনরে আমেরিকা যেভাবে বলছিল, সাদ্দাম হোসেন তো সেভাবে শুনছিল। সেভাবে শুনে তো ইরাক ইরাক ইরান যুদ্ধে গেছে, কুয়েত যুদ্ধে গেছে। এগুলো তো তাদের কথাই গেছে, এগুলো তো তাদের ফুসলানি ছিল। সো তারপরও মানে কেন মানে তাদেরকে ধ্বংস করা হলো? কার কথায়? কে চালায় তাদের কান্ট্রি তাহলে? বড় ভাইয়ের কথা, তাদের বড় ভাই ইসরায়েলের কথা, এরকমই কিছু একটা। সো তারপরে ইরানকে ধ্বংস করতে পারেনি। তো ইরানকে ধ্বংস করতে না পেরে কি করলো? ইরানকে ধ্বংস করার জন্য সর্বোচ্চ চেষ্টা করলো। সো যখন দেখলো যে ইরান এখানে একটা অনেক বড় টেকটিক্স করছে, টেকটিক্স বলতে তার কৌশল ব্যবহার করছে। সেগুলো হলো যে ইরান প্রতিনিয়ত তাকে নিজেকে ডেভেলপ করছে। কোনোভাবেই সে বসেছিল না। সে ইরানকে কিন্তু প্রায় 1980 দশক থেকে নিয়ে, 1980-82 সাল থেকে নিয়ে ইরানকে নিষেধাজ্ঞা দিয়ে রাখছে আমেরিকা। তারপরেও সে সর্বোচ্চ চেষ্টা করছে যত ধরনের ওয়েপন আছে বা টেকনোলজি আছে সেগুলো উন্নত করার জন্য। তো বর্তমান সময়ে আসা ইরান কিছু কিছু টেকনোলজি ডেভেলপ করছে, যেগুলা সবার মানে মাথা ঘুরিয়ে দিতেছে বা সবাইকে অনেক আশ্চর্য করতেছে। সে একটা হলো যে তাদের রকেট সিস্টেম বা তাদের হাইপারসনিক মিসাইল, তাদের ড্রোন সিস্টেম, যেগুলা এখন মানে পুরা টক অফ দ্য টাউন অ্যাকচুয়ালি। যেমন কামিকাজি ড্রোন, এরপরে তাদের হাইপারসনিক মিসাইল। ইতিহাসে ইসরায়েল রাষ্ট্র গঠিত হওয়ার পরে কেউ ইসরায়েল হামলা করতে পারে না, হামলা করার সাহস করে নাই। একমাত্র ইরানেই কাজটা করছে। তারা কোনো যুদ্ধ ছাড়া মানে ইরান তাদের কান্ট্রি থেকে ইসরায়েল হামলা করছে। মানে এটা অনেক মানে আশ্চর্যজনক জিনিস যে এই মানে এত সাপোর্টের পরও ইরান হামলা করছে। এই যে গত বছর যখন ইরানে হামলা করছিল, তখন ইরান পাল্টা হামলা করে ইসরায়েলে। সো এখন কেন আমেরিকা ইরানে হামলা করতে চায় না? এটা একটা অনেক বড় কোশ্চেন। তার একটা কারণ হতে পারে যে তার যেই আছে কি জানি অ্যাক্সিস, বা আমরা যে ইরানের অ্যাক্সিস, ইরান অক্ষ বলি, বা ইসরায়েল বিরোধী যে অক্ষ বলি ইরানের, বা ইরানের যেই প্রক্সিমিলিশিয়া আছে, যেমন হিজবুল্লাহ, তারপরে ইয়ামেনের হুতিরা গত এক মাসে প্রায় 8-9টা MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করছে তাদের মিসাইল দিয়ে। মানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী, বিশ্বের সবচেয়ে সেরা ড্রোনকে শুধুমাত্র কিছু মানে $10,000-15,000 বা $20,000 হবে মিসাইলের দাম, সেগুলো দিয়ে ধ্বংস করে ফেলছে। মানে এটা এটা ইমাজিন করা যায় না। তাহলে মানে হুতিদেরকে এত বোম্বিং করতেছে, এত কিছু করতেছে। গত মাসে প্রায় 1100 বোম্বিং করছে হুতিদের উপরে। আমেরিকা প্রায় $1 বিলিয়ন খরচ করছে হুতিদেরকে মানে পুরাই এলিমিনেট করার জন্য, বা মিনস নিউট্রাল করার জন্য, কিন্তু পারেনি। তাহলে এমন কি আছে যে হুতিদের কাছে, যে তারা মানে ড্রোন, এবং কি নিউজে আসছে ইউএসের অফিসিয়ালরা বলতেছে যে তাদের F-35 এবং F-16 যে যুদ্ধবিমান আছে, এই যুদ্ধবিমানগুলা বিমানবাহী যে রণতরী আছে সেগুলোতে ল্যান্ডিং করতে পারে নাই। কারণ হলো
ইয়ামেনের হুতিরা যেভাবে মিসাইল মারতেছিল ওই মিসাইলগুলা ওই বিমানগুলোকে ওই ফাইটার জেটগুলোকে লক করে ফেলতেছিল, বা মানে এগুলো হিট করার কাছাকাছি চলে গেছিলো, মানে এমন অবস্থায় পুচ্ছিল যে এগুলো হিট করে ফেলবে ওই বিমানগুলোতে। সেই কারণে মানে ওই ইউএসের যে যুদ্ধ বিমানগুলো আছে এগুলা নৌবাহিনীর যে ডেক আছে, বিমান বাহিনীর রণতরীর যে ডেক আছে ওই ডেকে থাকতে পারেনি। তাহলে মানে আপনি চিন্তা করেন, যদি হুতিদের মিসাইল যদি একটা সেনা মানে আমেরিকার একটা F-35 বা F-16 বিমানকে হিট করে, তাহলে কোম্পানির শেয়ার এবং আমেরিকার মান সম্মান মাটির সাথে মিশা যাবে। সো এই কারণে মানে আমেরিকা খুব দ্রুত হুতিদের সাথে যুদ্ধ বন্ধ করছে। কিন্তু হুতিরা এই প্রযুক্তি পাইল কোথা থেকে? হুতিরা কীভাবে এত মানে যারা খাইতে পারে না, যাদের অবস্থা খুবই সিরিয়াস, জানান তো হুতিদেরকে প্রায় ইউএসএ সৌদি মিলে অনেক বছর অবরোধ করে রাখছিল, প্রায় 6 বছরের মতো, 2014 থেকে 20-21 মতো তাদেরকে বোম্বিং করছে, কত কিছু করছে। তারা একটা প্রায় ফ্যামিনে চলে গেছিলো, তারা একটা দুর্ভিক্ষে পড়ছিল, তারপরও তাদের দৃঢ় মনোবলের কারণে তারা টিকে ছিল। তারা মানে সৌদির সামনে বা যেই আমেরিকার সামনে মাথা নত করেনি। সো তার একমাত্র রিজন হলো ইরানের যে অস্ত্রগুলো আছে সেগুলা। ইরান এগুলোকে সাপোর্ট করে, এই গোষ্ঠীগুলোকে সাপোর্ট করে। তো ইরান যত নিউ অস্ত্র ডেভেলপ করে, যত নিউ ধরনের টেকনোলজি ডেভেলপ করে, সবগুলা এদেরকে দিয়ে পরীক্ষা করে। সো এদেরকে দিয়ে পরীক্ষা করার পরে ইরান এই জিনিসটা বুঝতে পারছে যে আমরা এখন আমেরিকার যে কোনো কিছুতে হামলা করতে পারবো সহজেই। মধ্যপ্রাচ্যে আমেরিকার যত স্বার্থ আছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার যত এলাই আছে, সবগুলোতে তারা মানে টার্গেট করতে পারবো, তাদের কোনো সমস্যা নাই। কারণ হলো হুতিদের হাইপারসোনিক মিসাইল আইসা তেল আভিভের যে প্রধান মেইন যে আছে বিমানবন্দর আছে, ওই বিমানবন্দর হিট করছে প্রায় কত মাইল দূরে, প্রায় মানে 2000-2500 মাইল দূরের হাইপারসোনিক মিসাইল আইসা মানে তেল আভিভ হিট করছে। মানে একটা ডিস্টেন্স, অনেক বড় ডিস্টেন্স, হুতিদের ইয়ামেন থেকে ইসরায়েল তো অনেক বড় ডিস্টেন্স। সো এত ডিস্টেন্স দূর থেকে আইসা মানে ইসরায়েলে বিমান গাড়িতে হামলা করাটা এটা কি সহজ একটা কথা? ওইখানে সৌদি ছিল, জর্দান ছিল, যারা মানে ইসরায়েলের এলাই বলা হয়। এরপরে ইউএসএস ট্রুম্যান যে ডেস্ট্রয়শিপ মানে বিমান বাহিনীর রণতরী আছে এগুলো ছিল, এগুলো ঠেকাইতে পারেনি। তাহলে মানে কি, যদি ইয়ামেনের কাছে এই অস্ত্র থাকতে পারে হুতিদের কাছে, তাহলে ইরানের কাছে কি আছে? ইরানের সাথে যদি যুদ্ধ লাগে, কয়দিন আগে একটা নিউজে দেখলাম যে ইরান আমেরিকাকে হুমকি দিছে এটা বলে যে তোমরা যেখানে যাও তোমরা আমাদের রাডারের ভিতরে আসো। মানে মধ্যপ্রাচ্যে আমেরিকা যা করতেছে সবগুলো কাজ ইরান নজরদারি করতে পারতেছে। সো এটাও আমেরিকার জন্য অনেক বড় একটা মানে আশানি সংকেত, অনেকটা বিপজ্জনক। সো আমেরিকা এই কারণে হয়তো যখন দেখতেছে যে তারা অনেক ভালো ভালো মিসাইল বা অনেক ভালো টেকনোলজি ডেভেলপ করতেছে, সো এই কারণে তারা হয়তো যুদ্ধ থেকে যাইতে চাইতেছে আমেরিকা। কারণ হলো যদি যুদ্ধ লাগে, সাপোজ যদি ইরানের যুদ্ধ লাগে, ইরানের যে নিউক্লিয়ার যে ফেসিলিটিসগুলো আছে এগুলো কিন্তু এক জায়গায় অবস্থিত না, যে আপনি এক জায়গায় বোম্বিং করলেন, বোম্বিং করে ওই জায়গায় যত নিউক্লিয়ার ফেসিলিটিস আছে সবগুলো এক জায়গায় আছে, এগুলো আপনি ধ্বংস করে দিলেন। ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিস এক এক জায়গায়। সো যখন একটাতে আক্রমণ হবে, ইরান যদি ইরান জানে যে যদি আমাকে আক্রমণ করে ফেলে তাহলে আমার বাঁচার কোনো ওয়ে নেই। সো ইরান তখন কি করব, তার সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপাইয়ে পড়বো। যখন ইরান তার সর্বোচ্চ শক্তি নিয়ে ঝাঁপাইয়ে পড়বো, যখন সে মানে কোনো কিছুকে তোয়াক্কা করবে না, তখন আপনি চিন্তা করেন যে কি হবে মধ্যপ্রাচ্যে। মানে কি, আমেরিকার যত ঘাঁটি আছে কাতারে, ইরান থেকে কাতার অনেক কাছে, কাতার, সৌদি, ইউএই, মানে যা আছে জর্দান, সবগুলোর তছনছ করে ফেলবো। এক, দ্বিতীয়ত ইসরায়েল নামে কোনো রাষ্ট্র থাকবে কিনা এটা একটা সন্দেহ আছে যদি ইউএসএ ইরানে হামলা করে। এরপরে কি হবে এটা কিন্তু কেউ জানে না, কারণ ইরান সর্বোচ্চ চেষ্টা করবো, যত কিছু আছে সব দেওয়ার চেষ্টা করবো। মানে ইরানের কথা হলো আমারে মারবি, আমি তো তোরলে মরমু। সো মানে হয়তো এই কারণেই এখন আমেরিকা মানে ইরানের সাথে যে যুদ্ধ আছে এই যুদ্ধ থেকে ফিরে যেতে চাইতেছে। দেখা যাক সামনে আরও কি হয়, সামনে হয়তো আরও অনেক কিছু ঘটবো, এটা আমরা অবশ্যই দেখতে পারবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সামনে অন্য কোনো ভিডিওতে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।